টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় ১৯৮৬ সালে নির্মিত রাঙামাটির আইকন খ্যাত ঝুলন্ত সেতুটি এখন পানির নিচে। দুর্ঘটনা এড়াতে সেতুতে ওঠা নিষিদ্ধ করেছে পর্যটন কর্পোরেশন। এতে হতাশ হয়ে ফিরছেন পর্যটকরা। এখনকার সমসাময়িক হিসাবে আপনার এটা ডেভেলপ করা উচিত কিংবা সংস্কার করা উচিত আর কি। যেহেতু সবসময় পর্যটক আসতেছে, একটা সুন্দর পরিবেশ যদি থাকে তাহলে দেখা যাবে যে এই জিনিসটা আরো ভালো লাগতো আর কি। সেটা একটা পর্যটক স্পট, এটা পানির নিচে ডুবে আছে, দেখে আসলে অনেক খারাপ লাগছে। এখানে কর্তৃপক্ষ যারা আছে ওনারা মানে চাইলেই আরেকটু ব্যবস্থা নিতে পারেন যেন, বা একটু উপরে তুলতে পারেন। যেহেতু প্রায় প্রতি বছরই বর্ষায় ব্রিজটি ডুবে যাচ্ছে, তাই সেতুটি আরেকটু উঁচুতে নির্মাণ করার দাবি পর্যটকদের। আমি প্রথমবার এই ঝুলন্ত ব্রিজ দেখতে আসলাম, এসে দেখলাম যে ব্রিজটা পানির নিচে ডুবে গেছে। তো শুনলাম যে প্রতি বছরই বর্ষার সময় এমন ব্রিজটা পানির নিচে ডুবে যায়। তো আমার প্রশ্ন হলো যে যখন প্ল্যানটা করে ব্রিজটা বানানো, তখন আসলে ভালো করে প্ল্যান করানো হয় না। তো যদি ব্রিজটাকে আরও কয়েক ফিট উঁচুতে বানানো হতো তাইলে অবশ্যই আর এটা পানিতে ডুবতো না। প্রথম এই ঝুলন্ত ব্রিজ দেখতে পারলাম না পানির নিচে, এতে আমার মনটা খুব খারাপ। আর কি করা যাবে, প্রত্যেক বছরই নাকি এরকম হয়, এটা তো ঠিক না। পানি না কমায় পর্যটক কমে গেছে, ফলে বেকার সময় কাটাচ্ছেন বোট চালকরা। এতে করে অভাব অনটনের দিন কাটাতে হচ্ছে তাদের। শুধু তারাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যান্য ব্যবসায়ীরাও। এদিকে পর্যটন নৌযান ঘাটের কর্মকর্তারা বলছেন, আগামী এক সপ্তাহের মধ্যে পানি কমে গেলে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। গত ২ সপ্তাহ হবে ঝুলন্ত ব্রিজটা পানি উঠে গেছে। তো এই পানি ওঠার আগে আমাদের বোট ভাড়া ভালো হতো, তো এখানে ঝুলন্ত ব্রিজ পানির নিচে ইতিমধ্যে অনেক পানি আপনার কমে গেছে। এর মধ্যেখানে আমাদের বোট ভাড়া কমেছে, ট্যুরিস্ট কম আসছে। এতে করে ধরেন বোট মালিকরা, বোট চালকরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। বছরে আমাদের এই ব্রিজ ডুবার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, আমাদের ফ্যামিলি নিয়ে আমরা অভাববন্টন থাকি, যার কারণে আমাদের ফ্যামিলি চালাতে কষ্ট হয়। এটা যদি প্রথম থেকে ওরা ইয়াটা করতো, ব্রিজের যে সিস্টেমটা হয় পানির উপর থেকে করে আসতো, তাহলে একটু ঠিক থাকতো। আমরা তো ট্যুরিস্টদের উপরেই আমাদের ব্যবসাটা চলে, কারণ আমাদের এখানে বিভিন্ন আইটেম আছে, আমাদের সবগুলো লোকাল আইটেম। ব্রিজটা যদি পানিটা আরেকটু যদি উপরের দিকে হতো তাহলে আমাদের ব্যবসা ভালো হতো, লোকজন আসতো, আর বেচা কিনাও ভালো হতো। ওটার উপরেই তো আমাদের ব্যবসা। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে পানির উচ্চতা ১০৭.০৭ ফুট। ৫টি ইউনিট সচল রেখে উৎপাদন চলছে সর্বোচ্চ ২২২ মেগাওয়াট বিদ্যুৎ। বর্ষা মৌসুমে উজানের পানি বৃদ্ধি পাওয়ায় এ কারণে লেকের পানিও বৃদ্ধি পেয়েছে, যার কারণে বিগত ২৯ জুলাই থেকে রাঙামাটির সিম্বল ঝুলন্ত সেতুতে পানিতে তলিয়ে যায়। এই বর্তমানে প্রায় ১৪ দিন হচ্ছে। আশা রাখি আরও কিছুদিনের মধ্যে পানি সরে গেলে আমরা ব্রিজটি আরও নতুন করে মেরামত করে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আমরা দর্শনার্থীর জন্য খুলে দেব। এই বিষয়টি আমরা প্রতি বছর যে ঝুলন্ত ব্রিজটা এই বর্ষা মৌসুমে ডুবে যায়, এই বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি এবং কর্তৃপক্ষ পার্বত্য চূড়া উন্নয়ন বোর্ডে একটি লেটার দিয়েছে। পার্বত্য চূড়া উন্নয়ন বোর্ড যদি এই বিষয়টি প্রকল্প গ্রহণ করে তাহলে আমরা আরেকটা আধুনিক ব্রিজ পাবো এবং রাঙামাটিতে আগত দর্শনার্থীরা আরও একটা অন্যরকম বিনোদন পাবে। পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪০ বছরের পুরনো এই সেতুর পরিবর্তে আধুনিক সেতু নির্মাণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চিঠি পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন পেলে শিগগিরই নতুন সেতু হবে পর্যটকদের জন্য। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।